গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে সকাল সকাল যে কাজে বেরোবো, ঠিক আছে, সকালবেলা উঠেছি, ফার্স্ট ট্রিপ পেয়ে গেছিলাম। ঠিক আছে, খুব সকালেই ফার্স্ট ট্রিপ পেয়ে গেছিলাম। ফার্স্ট ট্রিপে উবেরে পেয়েছিলাম। তো কি হলো, হঠাৎ করে দেখছি ভাই, মানে প্যাসেঞ্জার যেখানে আছে না সেখান থেকে পিক আপ করা সম্ভব না। হ্যাঁ, প্যাসেঞ্জার যেখানে আছে সেখান থেকে পিক আপ করা সম্ভব না। তো আমি প্যাসেঞ্জারকে বললাম যে আপনি এই জায়গাটাতে চলে আসুন। কি বলছে প্যাসেঞ্জার, ইয়াং প্যাসেঞ্জার আমাকে শেখাচ্ছে, বুঝলে, যে সমস্ত প্যাসেঞ্জাররা না একটুখানি কম্প্রোমাইজ না করতে পারবে, ভাববে যে টাকা দিচ্ছি তো ড্রাইভার আমার ঘরের দরজার সামনে আসবে, তারা ভুল। আমি তাদেরকে বলে দেবো, ভাই যারা আমার ভিডিও দেখো একটু জেনে রেখো, যে সমস্ত প্যাসেঞ্জাররা মনে করো যে আমি 50 মিটার 100 মিটার একটু হেঁটে যাবো না, আপনি জানেন আপনার বাড়ির রাস্তা ন্যারো, ঠিক আছে, তারপরেও আপনি একটু হাঁটবেন না, তাদেরকে বলে দিই আপনারা ভুল। আপনারা ধারণা করেন যে আরে তার তো টাকা লাগবে। হ্যাঁ, টাকা সবার লাগবে এই পৃথিবীতে, কার না লাগবে না, ঠিক আছে, টাকা সবারই লাগবে এই পৃথিবীতে। এরকম কোনো মানুষ নেই টাকা লাগবে না। আপনিও কোথাও কাজ করেন টাকার জন্য, আমিও কোথাও কাজ করি টাকার জন্য। মেন ম্যাটার হচ্ছে এটা, বুঝতে পারছো কি বললাম? আমরা সবাই, প্রত্যেকটা মানুষ টাকার জন্য কাজ করি। আমরা সবাই একে অপরের ওপর নির্ভরশীল, এটাই হচ্ছে আসল কথা। আর যদি বুঝতে অসুবিধা হয় একটুখানি ভগবদ গীতাটা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। পুরো বইটা পড়ে তারপর অ্যান্সার করবেন, ভুলভাল অ্যান্সার করার আগে। তো যেটা আমি দেখলাম, মানে প্যাসেঞ্জারটি আমাকে বলছে, আমারই পাড়া, ঠিক আছে, আমি আমি কালীতলে দাঁড়িয়েছিলাম, আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম গাড়ি নিয়ে, আমারই পাড়া, আমাকে বলছে আরে দাদা চলে আসুন চলে আসুন, কোনো ব্যাপার না। বললাম দেখুন ওইদিকে তো ন্যারো লেন, যাওয়া যাবে না। উনি বলছে না না কোনো ব্যাপার না, চলে আসুন, তো ন্যারো ট্যারো ও ঠিক বেরিয়ে যাবো, ঠিক আছে। আমি বললাম দেখুন আমি ওখানে আসতে পারবো না, আপনি এই জায়গাটায় আসুন। তখন বলছে আমার না পায়ে ব্যথা আছে, আমি যেতে পারবো না, অসুবিধা আছে। তাই একটা ইয়াং ছেলে, আমার বয়সী ছেলে গাড়ি বুক করেছে, যেই নামে বুক করেছে, যে ছেলেটি বুক করেছে আমি তাকেও চিনি, ঠিক আছে, তার বয়স আমার থেকেও কম, বুঝতে পারছে, সে বলছে যেতে পারবো না। এমনকি তার যে বাড়ির লোক যাবে, মা বাবা আছে বয়স্ক, 80-90 বছর বয়স বা 70 বছর বয়স, বা কারোর পায়ে সমস্যা আছে, ওরকম কোনো ব্যাপারই নেই, ওদের পুরো ফ্যামিলিকে চিনি, তারপরেও বলছে যেতে পারবো না। আমি বললাম ভাই তুই ভাঁড় মে যা, বলে ওকে ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পর আমার ওই 0.5 ঘন্টার মতো সময় নষ্ট হলো। সময় নষ্ট হয়েছে কোনো জায়গা আছে না, কিন্তু এর বদলে যেটা বেঁচেছে গাড়িটা। হ্যাঁ, গাড়ি যদি ক্যাচরায় ঢুকিয়ে দিতাম না, গাড়ির স্ক্র্যাচ হতে পারতো, অন্য লোকে গালাগালি দিত সকাল সকাল, তার থেকে ভালো হয় যা তুই ভাঁড় মে যা, বলে আমি এখন বেরিয়ে পড়লাম প্রথম ট্রিপ নিয়ে। প্রথম ট্রিপে 270 টাকা ভাড়া, 6 কিলোমিটারে পেয়েছি। হ্যাঁ, আর উবেরে ভাড়া ঢুকছে, কিন্তু আমি উবের নিচ্ছি না। উবের হচ্ছে একটা স্ক্যাম অ্যাপ পুরো একদম। এরা হচ্ছে আগে তো অনেক ইনকাম দিয়ে দিয়েছে, কালকে আগামী দিনে আমি ভালো ইনকাম করে নিচ্ছি অ্যাপটা দিয়ে। আর আজকে দিতে একটু কষ্ট হচ্ছে, কারণ 171 টাকার পাস, বেশি ইনকাম করে নিয়েছি পাস অনুযায়ী। তো চলো প্যাসেঞ্জারের কাজে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। তো আমি আজকে না আমার 2 নম্বর ট্রিপ নিয়ে চলে এসেছি আবার ক্যান্সার হসপিটাল। হ্যাঁ, ক্যান্সার হসপিটাল মানে আমার বাড়ির দরজার সামনে চলে এসেছিলাম। অ্যাকচুয়ালি এখানে তো চলে তো এসেছি, কিন্তু এখান থেকে মানে ট্রিপ নেই বললেই চলে। হ্যাঁ, ট্রিপ নেই বললেই চলে, মানে আমি অ্যাকচুয়ালি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ট্রিপ পাচ্ছিলাম না। তো ভাবলাম যে যাই হোক একটা কিছু তো নিয়ে আমাকে বেরোতে হবে। তো ভাবলাম যে আমি আমার সুইটেবল স্পটে যাবো, মানে যেগুলো চেনাশোনা। দেখো, চেনাশোনা আর নিজের বাড়ির কাছাকাছি চালানো অনেক তফাৎ কিন্তু, ঠিক আছে, কারণ নিজের বাড়ির কাছাকাছি চালাতে গেলে একটা বেনিফিট হয়, ভাড়া যদি নাও হয় গায়ে লাগে না, খালি গাড়ি নিয়ে বাড়ি ঢুকে যাও। তো এটা একটা জিনিস আছে, বেনিফিট। আর তারপরে সব পুলিশ টুলিশ চেনাশোনা থাকে, নো পার্কিং বলে কিছু থাকে না, সব জায়গায় পার্কিং করা যায়, এটা একটা বিশাল বড় বেনিফিট। তো যাই হোক, মোটামুটি প্রথম ট্রিপটা পেলাম না, এবং সেকেন্ড ট্রিপটা আমি পেয়েছি। প্যাসেঞ্জারটা বললো আমাকে এখানে ঢোকার জন্য, প্যাসেঞ্জারটা আমাকে বললো এখানে ঢোকার জন্য, কিন্তু এখানে ঢুকবো কী করে, এইগুলিকে তো ঢোকা যাবে না। তো যাই হোক চলো, এখন প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করবো, কিন্তু প্যাসেঞ্জার যে গলিতে ঢুকতে বলেছে সেই গলিতে ঢোকাটা ভাই অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি বলবো আর কি, আমি তখন প্যাসেঞ্জারের কাজে চলে গেছিলাম। প্যাসেঞ্জার যেই লোকেশনে ছিল না, সেই লোকেশনটা এত ন্যারো ছিল, ওখান থেকে গাড়ি মুভ করাটা ভীষণ ডিফিকাল্ট ছিল। তো আমি ভাবলাম যে ওই জন্য তোমাদের সাথে কথা বলতে পারলাম না। তো যাই হোক, একটা 8 কিলোমিটারের ট্রিপ করলাম, 8 কিলোমিটারে 300 টাকা পেলাম। তো যথেষ্ট ভালো ট্রিপ হলো। আর আজকে সকাল থেকে না যেই অ্যামাউন্টের ট্রিপ করেছি, অত্যাধিক কম পয়সায় ভাড়া কেটেছি। হ্যাঁ, অত্যাধিক কম পয়সা বলতে গেলে 25 টাকা কিলোমিটারে। প্রথম ট্রিপটা তো ভাই 30 টাকা কিলোমিটার, কি তারও বেশি পেয়েছি, 40 টাকা কিলোমিটার পেয়েছি। আর তারপরে সেকেন্ড ট্রিপটা ভাই অত্যাধিক কম পয়সায় ভাড়া কাটা হয়ে গেছে।
অলমোস্ট আমি পেয়েছি ওই ট্রিপটাতে ওই 25 টাকা কিলোমিটার, আর তারপরে এখনও অলমোস্ট 40 টাকা কিলোমিটারে ভাড়া কাটলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাকে না আমার নেক্সট ট্রিপ পেয়ে গেছি, এবার নেক্সট প্যাসেঞ্জার হচ্ছে আমার এই আশেপাশেই রয়েছে, আর প্যাসেঞ্জারের কাছেই যাচ্ছি, কিন্তু জানি না কি হবে। এই প্যাসেঞ্জারটাকে আবার নিয়ে আমি যাব হচ্ছে 5 কিলোমিটারে 210-20 টাকা ভাড়া দেখাচ্ছিলাম, এমনি 5 কিলোমিটারে 210-20 টাকা আছে, কিন্তু যেই লোকেশনটা আছে না ভাই, সেই লোকেশনটা একদম বেকার লোকেশন। তাও যাচ্ছি, দেখা যাক কি হয়, সব ওপরওয়ালার ইচ্ছা। ওম নমঃ শিবায় বলে এগিয়ে যাই, দেখা যাবে কি হবে। তো চলো প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। যেমনটা তোমাদের বলছিলাম আমার দুখানা ট্রিপ কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এর আগে একটা ট্রিপ করেছি, যে ট্রিপটার ব্যাপারে ভাই কি বলো, মানে জাস্ট আমি প্যাসেঞ্জারকে ড্রপ করেছি, ড্রপ করার পরেই সঙ্গে সঙ্গে ট্রিপটা পেয়ে গেছিলাম, এবং সেই প্যাসেঞ্জারটিকে নিয়ে গেছিলাম একদম অফ সাইডে। হ্যাঁ, সেই প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে গেছিলাম একদম অফ সাইডে। একদম অফ সাইড বোঝো, একদম অফ সাইড মানে ভাই খতরনাক সাইডে চলে গেছিলাম। তাই ভাবিনি ওখান থেকে ট্রিপ পেয়ে যাবো, আর ওখান থেকে সঙ্গে সঙ্গে ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, ওখান থেকে সঙ্গে সঙ্গে একটু ট্রিপ পাই। ট্রিপ পেয়ে আমি আসি হচ্ছে মানে বেশ একটা ভালো পজিশনে চলে আসি, আর ভাড়া ছিল ভাই 3 কিলোমিটার 150 টাকা। তো আগের প্যাসেঞ্জারটাকে যখন নিয়ে গেছিলাম না, তারপরে যখন ওই ট্রিপটা ঢুকেছিলাম, আমি এই প্যাসেঞ্জারের কথাটা ভুলেই গেছি, মানে এই প্যাসেঞ্জারটার কথা আমার খেয়ালেই নেই। ট্রিপ এন্ড করার পর দেখছি আরে ভাই আমার তো আর একটা ট্রিপ আছে, আর আমি ভাবছিলাম এখানে পার্কিং করবো ওখানে পার্কিং করবো, এরকম ভাবনা চিন্তা করতে করতে যাচ্ছিলাম। আর তারপরে কি করলাম, আমি একটা সুন্দর ট্রিপ নিয়ে চলে এলাম, 3 কিলোমিটার 150 টাকা, হিউজ প্রফিটেবল ট্রিপ। তারপরে আবার একটা 7 কিলোমিটারে 225 টাকা ভাড়া পেলাম। সেই ট্রিপটা কমপ্লিট করার পরে আমি এখন বসেছিলাম, বসে বসে এখন কী করবো। তো এখন হঠাৎ করে অনেক ট্রিপ ঢুকছে, অনেক মানে ট্রিপ ফ্যাফা করছে, এতই ট্রিপ। তো আমি একটা ট্রিপ সিলেক্ট করলাম, যে ট্রিপটাতে আমি ভাড়া পেলাম হচ্ছে 220 টাকার মতন 5 কিলোমিটারে। আমি বললাম যা এই ট্রিপটা কমপ্লিট করে দিই, যেখানে যাচ্ছি সেই জায়গাটা আশা করছি ভালো হবে, খুব একটা খারাপ হবে না। তবে এখন যে প্যাসেঞ্জারটাকে নিয়ে যাব না, সেই মানে লোকেশানটা খুব একটা ভালো হবে আশা করছি, মানে খুব একটা ভালো হবে না আশা করা যায়, যদি ভাড়া পেয়ে যায় সব উপরওয়ালার ইচ্ছা, ঠিক আছে। দেখা যাক কি হয়, ভাড়াটা পাই নাকি। আর প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, এই প্যাসেঞ্জারকে একটা কল করতে হবে, মানে প্যাসেঞ্জারকে তেল দিতে হবে এখন। মানে কোনো প্যাসেঞ্জার রেডি থাকে না জীবনে, খালি ড্রাইভারই এসে দাঁড়িয়ে থাকবে। আমি পরপর মানে কি বলবো, দুটো ট্রিপ হয়ে গেল, এখন হচ্ছে 3 নম্বর ট্রিপ নিতে যাচ্ছি। আর দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অবধি 2000 টাকার ব্যবসা করা হয়ে গেছে। আর এই ট্রিপটা দিলে 2200 টাকার ব্যবসা করা হবে। অ্যাকচুয়ালি না, বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছিল অনেকক্ষণ ধরে, ভাবছিলাম যে বাড়ি চলে যাচ্ছে, বাড়িতে গিয়ে দুপুরবেলায় বাড়িতে ঘুমাবো। তো খাবার নিয়ে এসেছি যেহেতু, সেই তো মানে কি বলবো, আমাদের দুপুর 1টা থেকে খিদে পাচ্ছে। এক জায়গায় আমি গেলাম, একটা প্যাসেঞ্জারকে নিয়ে এক জায়গায় গেলাম, একটা খুব ভালো লোকেশানে গেছিলাম, যেখান থেকে ভেবেছিলাম যে খারাপ লোকেশান, কিন্তু ওখানে গিয়ে দেখি আনলিমিটেড ট্রিপ তো ঢুকছে, কিন্তু একটাও ট্রিপের ভাই অ্যামাউন্ট ঠিকঠাক ছিল না। হ্যাঁ, লাস্টে একটা ছোট্ট ট্রিপ নিয়ে মানে খেতে গেছিলাম, কিন্তু খাওয়ার কোনো পজিশন পাচ্ছিলাম না ভালো। মানে আমি একটু ভাত খাই না, ভাত কেন যে কোনো খাবার খাই আমি, একটু একটা নিরিবিলি জায়গা দেখে শান্তিভাবে একদম বসে খাবো, যেখানে কেউ আমার ডিস্টার্ব করবে না, কোনো নয়েজ থাকবে না, ঠিক আছে। তো আমি হচ্ছে এরকমভাবেই আর কি পছন্দ করি খেতে। তো এরকমভাবেই জায়গা খুঁজতে খুঁজতে ভাড়া নিয়ে বেরিয়ে গেলাম। 2 কিলোমিটারে ভাড়া পেয়েছিলাম 130 টাকা। তারপরে আমি ফের আবার সেখানেও গিয়েও জায়গায় খুঁজছি ভাত খাওয়ার, যে একটা ভাত খাওয়ার জায়গা চাই, ভাত খাওয়ার জায়গা চাই। তারপরে সেখানে গিয়েও ভাত খাওয়ার জায়গা না পেয়ে লাস্টে আমি বলি দরকার নেই, এমন একটা ট্রিপ দেখতে হবে যেটা নিয়ে আমি কোনো একটা নির্ঝুম জায়গায় যেতে পারবো, যেখানে আমি রিল্যাক্স শান্তিভাবে খাওয়া দাওয়া করতে পারবো। তো এরকম করতে করতে আমি একটা খুব ভালো জায়গা পেয়ে যাই, আসি হচ্ছে শিলপাড়ায়। হ্যাঁ, আমি সব জায়গার লোকেশনের নাম বলি না তোমাদেরকে, কারণ সব জায়গায় লোকেশনের নাম বলা যায় না, ব্যবসার ক্ষতি হয়ে যায়, ঠিক আছে। ভিডিওটা যখন ভাইরাল হয়ে যায় না, প্রচুর লোক দেখে নেয়, দেখার পরে আমারই ব্যবসা মেরে দেয় আর কি। তো আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, তোমাদেরকে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, যদি চাও, মানে যদি জানতে চাও বলো, সেরকম নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো আমি এখন আর কী করবো, আমি ভাবলাম মানে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করার পর বসেছিলাম। তো যাই হোক, আগের ট্রিপটাতে আমি ভাড়া পেলাম হচ্ছে 200 টাকা পেয়েছিলাম 6 কিলোমিটারে। তো 6 কিলোমিটারে 200 টাকা ভালো ট্রিপ পেয়েছি। এই ভরা দুপুরবেলায় 6 কিলোমিটারে 200 টাকা মানে বেশ ভালো ট্রিপ। এবার এই ট্রিপটা তো কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে আমি না মানে নেক্সট কী করবো ওটা ভাবছিলাম। তো ভাবতে ভাবতে মানে কী বলবো, রিয়েলাইজ করছিলাম যে বাড়ি চলে গেলে ভালো হতো, বাড়ি থেকে ঘুমাতাম, বাদ বাকি টাকাটা নয় কালকের ইনকাম করবো, এরকমই চিন্তা ভাবনা করছিলাম যে ছাড়, আজকের যা কামিয়েছি যথেষ্ট, আজকে আর দরকার নেই, বাদ বাকি টাকাটা আমি কালকের ইনকাম করবো। তো এরকম ভাবতে ভাবতে হঠাৎ করে বাড়ির দিকে ভাড়া পেয়ে গেলাম। হ্যাঁ,
হঠাৎ করে বাড়ির দিকে ভাড়া পেয়ে গেলাম। আর আমি এখন এই যে বাড়ির দিকে যে ভাড়াটা পেয়েছি না, সেটাও কিন্তু বেশ ভালো ভালো ভাড়া বলতে গেলে পুরো আমার বাড়ির দরজার সামনে। অ্যাকচুয়ালি এখানে বসেছিলাম, অনেকগুলো ভাড়া ঢুকছিল, এবার কোনো ভাড়াই আমার নেওয়ার ইচ্ছে হচ্ছিল না। ঠিক আছে, কোনো ভাড়াই নেওয়ার ইচ্ছে হচ্ছিল না। আমি ভাবছিলাম যে দু একটা ট্রিপ করে বাড়ি চলে যাব। মোটামুটি আগের দিন তো ওই 4:30 5:45 নাগাদ বাড়ি চলে গেছিলাম। তো আজকে তো সকাল থেকে প্রচুর পরিশ্রম করেছি, খিদে পাচ্ছে, খেতে পাচ্ছি না কারণ প্রপার জায়গা পাচ্ছি না। তো এখন চিন্তা ভাবনা করলাম যে বাড়ির দিকে যাব, তাহলে যাই, বাড়ির দিকেই চলে যাই। আর রোজই কি বেশি করে খাটতে হবে তার কোনো মানে নেই, কনস্ট্যান্ট গাড়ি চালিয়েছি ভাই, সকাল থেকে চলছে। আর এই দুপুর 2টোর সময় এসে থামলো, তো এখানে 15-20 মিনিট রেস্ট করলাম। রেস্ট বলতে গেলে খেলাম, খেয়ে রেস্ট করলাম, তারপরেই বাড়ির দিকে ভাড়া পেয়ে গেছি। তো চলো প্যাসেঞ্জারটিকে নিয়ে বাড়ির দিকে যাই, আর এই ভাড়াটা বলছি। যেমনটা তোমাদেরকে বলছিলাম যে বাড়ি চলে যাবো, সত্যি বলতে না শরীরে কোনো এনার্জি ছিল না। হঠাৎ করে একটি 350 টাকার ভাড়া পেয়ে যায়। হ্যাঁ, মানে জাস্ট আমি ক্যান্সার হসপিটালের সামনে চলে গেছিলাম, ক্যান্সার হসপিটালের সামনে গিয়েছি। অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারটি গাড়ি বুক করেছিল, ওনার অ্যাকচুয়ালি খালপাড়ের কাছে ড্রপ ছিল, আর উনি বুক করেছিল আমাদের কালীতলা হাউসিং। তো আমি কি করলাম, ওনাকে আবার ফের ক্যান্সার হসপিটাল থেকে ইউটার্ন নিয়ে আবার ফের ওনাকে ওনার জায়গায় ছেড়ে দিয়ে এলাম। তার জন্য উনি 25 টাকা বেশি দিল। তো মোটামুটি 5 কিলোমিটারে 200 টাকা পেয়ে গেলাম। তো যথেষ্ট ভালো একটা ট্রিপ হলো। এবং ওখান থেকে আমি সিদ্ধান্ত করলাম বাড়ি যাবো বলতে গেলে না, শরীরে এনার্জি নেই ভাই। মানে কন্টিনিউ গাড়ি চালিয়েছি, পা না টস করে ব্যথা করছে, থাইগুলো না, হাঁটুর কাছে যে থাইটা আছে ভাই, টস করে ব্যথা করছে। আমি বলি না, অনেক গাড়ি চালিয়েছি আর কন্টিনিউ গাড়ি চালিয়েছি, তো আমার গাড়ি না একটু বসেনি, যার কারণে না মনে হচ্ছিল যেন একটু রেস্ট করি। তো বলতে বলতে আমি এখন একটু দেখছিলাম বসে বসে, কি বলেন, ওই একটুখানি ইউটিউবে ভাই সিরিজ দেখছিলাম। সিরিজ বলতে গেলে একটা খুব ভালো দেখছিলাম, সিরিজ বলছি ব্লগ দেখছিলাম। তো সেটা দেখতে দেখতে একটা ভাড়া পাই, ঠিক আছে, ভট করে আমি অ্যাকসেপ্টও করে ফেলি, আমাদের বলাকাতে যাবে। তারপরে অ্যাকচুয়ালি না এটা উবেরের সমস্যা, আমার সমস্যা না, দেখালো 2 কিলোমিটার। অ্যাকসেপ্ট করার পরে যে আমি প্যাসেঞ্জার নেভিগেশন অন করলাম, দেখাচ্ছে 4.5 কিলোমিটার যেতে হবে। 4.5 কিলোমিটারকে খালি গাড়ি নিয়ে যাবে, ওতে পথটায় পোষাবে না। তো আমার তো টার্গেট ছিল বাড়ি যাওয়া, কারণ ভাই শরীরে একদম এনার্জি নেই, মনে হচ্ছে না এনার্জি শেষ, আর হচ্ছে না এরকম মনে হচ্ছে। তো আমি ভেবেছিলাম অ্যাক্টিভে বাড়ি যাবো, এরকম একটা ট্রিপ লাগবে। আগে ট্রিপটাতে 200 টাকা ভাড়া ছিল, 25 টাকা কিলোমিটার ছিল নন এসি। তো ভাবলাম যাই, নিয়ে চলে যায়, কিন্তু সেটা আর নিতে পারলাম না, কারণ হচ্ছে 4.5 কিলোমিটার পিক আপ। আমি বলি দরকার নেই ভাই, 4.5 কিলোমিটার পিক আপ আমি নিও না। তো অ্যাট লাস্ট আমি ওখান থেকে মানে গাড়ি মুভও করিনি। এখন আবার একটি ট্রিপ পেয়েছি, কিন্তু আমাকে যেতে হচ্ছে এখন যাদবপুর রেলওয়ে স্টেশন। এই প্যাসেঞ্জারটিকে আমি বললাম আমি রেলওয়ে স্টেশনে গাড়ি ঢোকাতে পারবো না, আপনি হেঁটে হেঁটে যদি 8B বাস স্ট্যান্ডে আসেন তাহলে আপনাকে আমি নিয়ে যেতে পারি। তখন বলছে হ্যাঁ দাদা আমি আসছি, আপনি ওয়েট করুন, আমি আসছি। আমি বললাম 8B বাস স্ট্যান্ডের থেকে এনাকে পিক আপ করে নিলে তাহলে পরে এনাকে নিয়ে আমি যাবো হচ্ছে আমাদের কেওড়াপুকুর মিশন। তো যথেষ্ট ভালো রাস্তা একটা, ওখানে ড্রপ করে দিয়ে আরামসে ওখান থেকে বাড়ি চলে যেতে পারবো। তো মোটামুটি এখন হচ্ছে ইনকাম হয়ে গেছে, যদি তোমাদের বলি 1920-2400 টাকার ব্যবসা করে ফেলেছি। আর এই দুটো করলে, এই ট্রিপটা করলে পরে 2600 হয়ে যাবে। তো ঠিকঠাক একটা ব্যবসা করলাম, 2500-2600 টাকার ব্যবসা করলে মোটামুটি অ্যাভারেজ একটা 2000 টাকার একটা ইনকাম করা যেতে পারে। এই হচ্ছে ম্যাটার। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আর আমি জানি না আদৌ প্যাসেঞ্জারটি আসবে নাকি, কেন প্যাসেঞ্জারটি একটুখানি খসড়া টাইপের আছে মনে হচ্ছে। কেন এখনো অবধি ভাই উনি স্টেশনের ভেতরে দাঁড়িয়েছে না, লাইভ লোকেশন আমি দেখতে পাচ্ছি। কিছু কিছু মানুষ তো বোঝে না, লাইভ লোকেশন অন করে রাখে আর বলে দাদা এই তো আমি এসে গেছি, এরকম মিথ্যা বলে। ভাই এত মিথ্যা নেওয়া যায় না, কমসে কম একটু আসুন, রাস্তা দিয়ে বেরোন। তো চলো যাই, দেখা যাক কি হয়, নিতে পারি নাকি প্যাসেঞ্জারটিকে। তো যেমনটা তোমাদের আমি বলছিলাম, ঠিক আছে, মানে একটা ট্রিপ পেয়ে গেছিলাম। তো লোকটা একটুখানি বদমাইশ টাইপের লোক ছিল, কি আর করা যাবে। আমি ওনাকে বললাম যে অ্যাকচুয়ালি না আমি যেখানটা ছিলাম ওখান থেকে রাইট টার্ন ছিল না যাদবপুর স্টেশনে যাওয়ার জন্য, ঠিক আছে, যার কারণে না মানে আমাকে অনেকটা ঘুরতে হতো। তো আমি সত্যি কথা বলতে ওই জ্যাম জঞ্জটের মধ্যে না আর গাড়ি চালাতে ইচ্ছা করছে না, মানে পাগুলো এত ব্যথা করছে। তাই প্যাসেঞ্জারটাকে প্রথমেই বলে দিলাম, দেখুন আপনি যদি মানে 8B বাস স্ট্যান্ড অব্দি আসতে পারেন তাহলে আপনাকে পিক আপ করতে পারি, ওই জ্যাম জঞ্জট জঙ্গলে আমি গাড়ি ঢোকাবো না। আর আমি কোনো রেলওয়ে স্টেশনে যাই না, আমি কিন্তু হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন বা কোনো এয়ারপোর্ট এসব যাই না, ক্যাজরা জায়গায় আমি যাই না। আমি সুন্দর ঘরের আশেপাশে খালি জায়গায় গাড়ি চালাই, ফাঁকা মাঠে গোল দিই, আর এই গোল করেই আমি বাড়ি যাই, শান্তিভাবে গোল করে বাড়ি যাই। মানে এরকম না যে ক্যাজরা জায়গায় ঢুকে গেলাম টাকার জন্য, তো ওরকম টাকা লাগবে না। মাথা ব্যথা, যেই টাকা নিতে মাথা ব্যথা হবে ওই মাথা ব্যথার টাকা লাগবে না। তো অ্যাট লাস্ট উনি এসেছিল এবং ওনাকে নামানোর সময় যখন
আর গাড়িতে উঠে কি বলছে, আমি তো কমফর্টের জন্য গাড়ি বুক করেছি না। আমি বললাম দেখুন তাহলে তো আপনাকে আমি বললেই দিয়েছিলাম যে আমি 8B মেন রোডে আসতে হবে, তবেই আপনাকে পিক আপ করতে পারবো। আপনি না বলে দিতেন তাহলে আমি ক্যান্সেল করে দিতাম, কোনো অসুবিধা ছিল না আমার। তো বলতে উনি হচ্ছে নামলো, নামার সময় ওই 2 টাকা বেড়ে গেছে, কি কারণে বেড়েছে ভাই আমি জানি না, আই ডোন্ট নো কিভাবে টাকাটা বাড়লো। আমি নিজেও দেখলাম আমাকে কোম্পানির 219 টাকা দিল, আর প্যাসেঞ্জারের থেকে নিল 222 টাকা। ঠিক আছে, তো 3 টাকা বেড়ে গেছে। আমাকে বললে এই টাকাটা বাড়লো কি করে, আমি বললাম দেখুন কিভাবে বেড়েছে আমি জানি না। তো এইভাবে আর কি আমি ওনাকে নিয়ে এলাম 7 কিলোমিটার রাস্তা 222 টাকায়। তো 7 কিলোমিটার 3 7 21, 210 টাকা হয়, 222 টাকা পেলাম। যথেষ্ট ভালো ট্রিপ পেলাম, সলিড ট্রিপ করলাম। করার পরে এখন আমি সোজা আমার গন্তব্যস্থলে মানে বাড়ি যাচ্ছি। এখনো অবধি কোম্পানি কমিশন আর তেল বাদ দিয়ে আমি নেট 2000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, কোম্পানি কমিশন আর তেল বাদ দিয়ে নেট 2000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। যথেষ্ট ভালো আর্নিং হয়ে গেছে। গাড়িটাতে অনেক ধুলো হয়েছে, তাই ভাবলাম বাড়িতে গিয়ে আগে গাড়িটাকে ঝাড়বো, ঝেড়ে ঝুড়ে নিয়ে গাড়িটা রেডি করে রাখবো কাল সকালের জন্য। আর সন্ধ্যাবেলায় বউকে নিয়ে একটুখানি মটন বিরিয়ানি খেতে যাবো। ওর ইচ্ছা ছিল কয়েকদিন ধরে বিরিয়ানি খাবে। তো আজকে ভাবলাম যে 2000 টাকা যখন আজকে ইনকাম হয়েছে, আজকের ওকে আমি মটন বিরিয়ানি খাওয়াতেই পারি। তাই ওকে আমি সারপ্রাইজ দেবো, এটা এখন কিছু বলিনি, কারণ ছেলের পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে অলমোস্ট। এখন সময় হয়ে গেছে কি এখন 5টাই তো বাজে, লোল কেস। হ্যাঁ 5টা বাজে, তো 5টা বাজে, এক্ষুনি ছেলে পড়তে যাবে। হ্যাঁ এক্ষুনি ছেলে পড়তে যাবে। তাই আমি চিন্তা ভাবনা করলাম চলো ছেলে পড়তে চলে যাক, ছেলেকে পড়তে দিয়ে টুক করে গিয়ে বিরিয়ানি খেয়ে আসবো, তারপরে আবার কালকের দিনের জন্য প্রিপারেশন নেবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওতে ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো টাটা, বাই বাই।